পিঠে লোহার বর্ষি বেঁধিয়ে কেন শূন্যের উপর ঘোরা হয়? বছরের শেষ দিনে কেন এত ভয়ঙ্কর উৎসব আমরা পালন করি? চলুন আজকে জানা যাক কেন আমরা চড়ক পূজা করি। এই চড়ক পূজার আসল কাহিনীটা কি? শিব পুরাণ অনুযায়ী এই কাহিনীর শুরু হাজার হাজার বছর আগে। অসুর রাজ ছিল বানাসুর। তিনি ছিলেন মহাদেবের একনিষ্ঠ ভক্ত। তিনি বুঝেছিলেন শুধুমাত্র ভক্তি দিয়ে মহাদেবকে জয় করা যাবে না, মহাদেবকে পেতে গেলে ত্যাগ করতে হবে। তিনি একবার সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজের রক্ত ঝরিয়ে মহাদেবের তপস্যা করবেন। তিনিই প্রথম পিঠের মধ্যে লোহার বর্ষি বিধিয়ে শূন্যের তাণ্ডব করেছিল। তার শরীর থেকে এক বিন্দু রক্ত যখন মাটিতে পড়েছিল, তখন কৈলাস থেকে বৈকুণ্ঠ কেঁপে উঠেছিল। ভোলানাথ তখন স্থির থাকতে পারেননি তার এই আত্মত্যাগ দেখে। মহাদেব এসে তাকে আশীর্বাদ দিয়েছিল তার এই ত্যাগের কথা যুগ যুগ ধরে মানুষ মনে রাখবে। কিন্তু এই পৌরাণিক কাহিনীকে বাস্তবের মাটিতে নামিয়ে আনলেন রাজা সুন্দরানন্দ ঠাকুর। আজ থেকে প্রায় 50 বছর আগে 1485 খ্রিস্টাব্দে এই উৎসব পালন তিনিই করেছিলেন প্রথম। তো তারপর থেকে আনুষ্ঠানিকভাবে বাংলার ঘরে ঘরে সন্ন্যাসীরা এই উৎসব পালন করে আসছে। এটাকেই বলা হয় চড়ক পূজা। এই চড়ক পূজা হয়তো বিজ্ঞানীদের কাছে শুধুমাত্র একটা শরীরের যন্ত্রণা ছাড়া কিছুই নয়, কিন্তু সন্ন্যাসীদের কাছে এর গুরুত্ব বা মাহাত্ম্য অনেক বেশি। এই চড়ক পূজার দিনই একজন সন্ন্যাসী মনে করেন তিনি কষ্টের মাধ্যমে তার সমস্ত অহংকারকে ত্যাগ করছে, মনের মধ্যে শুধু ভোলানাথের নাম জপ করছে। তো তোমাদেরও কি বাড়ির ওখানে চড়ক পুজো হয়? এই কাহিনীটিকে আগে থেকে জানতে অবশ্যই কমেন্টে জানাও। আর এমন গল্প দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখো যদি ভোলানাথের উপর বিশ্বাস থাকে।